भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रकृत वैष्णव बा कृष्ण भक्तरा এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র জপ করার পর তবেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। কিন্তু কেন এই পঞ্চতত্ত্ব মন্ত্রকে এত গুরুত্বপূর্ণ হিসেবে উচ্চারণ করা হয়ে থাকে? আজকে আমরা এই পঞ্চতত্ত্বের পরিচয় কি তা জানবো, আর তার সাথে জানবো এই পঞ্চতত্ত্বের মধ্যে কাদের তুলসী পত্র অর্পণ করা যাবে না। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় বলা হয়েছে এই পঞ্চতত্ত্বের প্রত্যেকে একই, অর্থাৎ এদের মধ্যে কোনো প্রভেদ নাই। শুধুমাত্র জগতের কল্যাণার্থে সর্বোপরি জগৎকে শিক্ষাদান করতে ভগবান স্বয়ং বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন। ভগবানের দুটি শক্তি, এক হচ্ছে পরা আর এক হচ্ছে অপরা। এই অপরা শক্তি থেকেই ভগবান বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে থাকেন। তো সবার আগে এই পঞ্চতত্ত্বের মধ্যে জানবো শ্রী মহাপ্রভুর কথা, যিনি ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং আরেক অবতার রূপে এই কলিযুগে এসেছেন। এই উদ্দেশ্যে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজজি বলেছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ একেলা ঈশ্বর, অদ্বিতীয় নন্দ আত্মজ রসিক শেখর। এছাড়াও ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম ব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণম। অর্থাৎ এই জগতে সবার একমাত্র ঈশ্বর হচ্ছে অনাদির আদি গোবিন্দ, তিনি হচ্ছেন অদ্বিতীয় পরম ব্রহ্ম। তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু অবতার রূপে কলিযুগে নিজের নাম ভক্ত রূপে আস্বাদন করবে বলে আবির্ভূত হয়েছিলেন। দ্বিতীয়ত হচ্ছে মহাপ্রভু ডান পাশে যে আছে তিনি হচ্ছেন নিত্যানন্দ, যিনি পূর্বে ছিলেন বলরাম অর্থাৎ কৃষ্ণের দাদা। এই কলিযুগে দাঁড়িয়েও মহাপ্রভুর দাদা নিত্যানন্দ রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনিও একজন ভক্ত রূপে এই কলিযুগে এসেছিলেন। তিনি ভক্ত রূপে ভগবানের নাম বিলাতে, কৃষ্ণ প্রেম সবার মধ্যে জাগাতে আবির্ভূত হয়েছিলেন। যদিও মহাপ্রভু আর নিত্যানন্দ অভিন্ন, অর্থাৎ তারা কখনোই আলাদা নয়। হচ্ছে অদ্বৈতাচার্য, যিনি মহাপ্রভুর ডান পাশে, নিত্যানন্দ তার ডান পাশে অবস্থান করছিলেন। আর এই অদ্বৈত আচার্য ছিলেন পূর্বে সদাশিব অর্থাৎ মহাদেব। মহাদেব যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একজন প্রকৃত ভক্ত, তাকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হিসেবে অভিহিত করা হয়ে থাকে। আমরা সকলেই জানি মহাদেব খুব বড় ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, অর্থাৎ তিনি পরম বৈষ্ণব ছিলেন। তাই তিনি এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং ভগবানের সাথে আবির্ভূত হয়েছিলেন এই কলিযুগে। চতুর্থত হচ্ছে মহাপ্রভুর বাম পাশে যিনি আছেন তিনি হচ্ছেন গদাধর, আর এই গদাধর হলেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী প্রেমের ঠাকুর। এই গদাধর আবির্ভূত হয়েছিলেন ভগবানের অন্তরঙ্গের জ্যোতির প্রকাশ থেকে। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের বাম পাশে সর্বদাই রাধারানী থাকেন, তাই গদাধরও কিন্তু মহাপ্রভুর বাম পাশেই অবস্থান করছে। এবার আসি পণ্ডিত শ্রীবাসের কথায়। এই শ্রীবাস ছিলেন বৈষ্ণবের শিরোমণি, অর্থাৎ মহাপ্রভুর বাম দিকে ছিলেন গদাধর পণ্ডিত, আর এই গদাধর পণ্ডিতের বামে ছিলেন শ্রীবাস। এই শ্রীবাস পূর্বে নারদ ছিল, তিনিও ভক্ত হয়ে মহাপ্রভুর সাথে এই কলিযুগে নাম বিলাতে এসেছিলেন। এবার আসি পঞ্চতত্ত্বের মধ্যে কাদের কাদের চরণে আমরা তুলসী পাতা অর্পণ করতে পারবো না। মহাপ্রভু নিত্যানন্দ এবং অদ্বৈত ছিলেন বিষ্ণুর অবতার, আর গদাধর আর শ্রীবাস ছিলেন ভক্তের অবতার। অর্থাৎ এই ভক্তের অবতার থাকার কারণেই গদাধর আর শ্রীবাসকে আমরা কখনো চরণে তুলসী অর্পণ করতে পারি না, কিন্তু আমরা এই গদাধর আর শ্রীবাসের বুকে তুলসী পাতা অবশ্যই অর্পণ করতে পারি। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি আমার কাছে কোনো প্রশ্ন উত্তর জানা থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আমার যথাসাধ্য মতো চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ করার আগে সবাই একবার বলুন জয় শ্রীকৃষ্ণ, হরি বল, রাধে রাধে।